গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 7th অক্টোবর, মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে 11:30, আর আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি সারেশ্বরের মন্দিরে একটু পুজো করানোর জন্য। আমরা বিষ্ণুপুর এলেই সাধারণত সারেশ্বরের মন্দির যাই পুজো করাতে, তো আজকেও যাচ্ছি। আর এখানে পুজোর সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে। সারেশ্বর বিষ্ণুপুর থেকে ওই মোটামুটি 8 কিলোমিটারের মতো। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড হিউমিড আছে, আর রোদ দিয়েছে প্রচণ্ড। না, আর বেশ কিছুদিন আগে যেমন গরম হচ্ছিল সেরকমই। আর বৃষ্টিটা এখন থেমে গেছে পুরোপুরি, নাহলে যা বৃষ্টি হচ্ছিল এই কদিন। যাওয়া যাক, গিয়ে আবার ওখানে বাকি দেখাবো। বাকি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো কীরকম। সারেশ্বর মন্দির খুব জাগ্রত। আজকে যদিও সোমবার নয়, কালকে লক্ষ্মী পুজো হচ্ছিল বলে সোমবারে যাওয়া হয়নি। সোমবার হলে ওখানে একটু ভিড় থাকে, লাইন থাকে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আশা করছি অতটা ভিড় হবে না। তো গিয়ে দেখা যাক। আর বিষ্ণুপুর থেকে বহু মানুষ পুজো করাতে যায়, খুব জাগ্রত ঠাকুর, আমরাও খুব মানি। এখন আমরা বাইপাস পেরোচ্ছি, আবার ওখানে গিয়ে দেখা হবে। এখন বাজছে 12টা, আর আমরা জাস্ট এই পৌঁছালাম সারেশ্বর মন্দিরে। মোটামুটি আমাদের আধ ঘন্টা লাগলো, মাঝখানে যেহেতু জ্যাম ছিল রাস্তায় তাই একটু দেরি হলো। আর পিউ এইখানে আছে, পিউর খুব ভালো লাগে। আর এই জায়গাটা খুব ভালো লাগে, একটা গ্রাম্য পরিবেশ থাকে, তাই খুব সুন্দর। বেশ ভিড় থাকে না, শান্ত পরিবেশ একদম একটা, তাই খুব ভালো লাগে। সামনের দিকে দেখাচ্ছি, গাছের ছাওয়ায় বাবার মন্দির। এইরকম একটা পরিবেশ, গাছের ছাওয়ায় বেশ রেস্টও নেওয়া যেতে পারে, তার সাথে বাবার মন্দির খুব ভালো। আর আজকে যেহেতু মঙ্গলবার তাই ফাঁকা এখন, কিন্তু যদি হতো এটা সোমবার বা কোনো ঠাকুরের কোনো কিছু লগ্নের দিন, তখন কিন্তু আরও বেশি ভিড় হতো। কোনো কিছু যোগ থাকলে ভালোই ভিড় হয় এখানে। আর আগে একটা মন্দির মন্দির যেটা পুরনো, সেটা রক্ষণাবেক্ষণ চলছিল, মানে কাজ চলছিল কনস্ট্রাকশানে। তো সেটা কমপ্লিট হয়ে গেছে মনে হয়, তাই ওই মন্দিরেই পুজো হয় মনে। দেখা যাক কোনটাই পুজো হয়। এই সামনে একটা মন্দির আছে আর পিছনে একটা মন্দির আছে। পিছনেরটাই রক্ষণাবেক্ষণ, মানে কনস্ট্রাকশানের কাজ চলছিল। বাবা সারেশ্বরের যে পুরনো মন্দির, সেখানে পুজো হচ্ছে না দেখলাম। যেটা নতুন মন্দির, মানে কনস্ট্রাকশানের কাজ চলছে, সেটাতে হচ্ছে না। এখন আর একটা পাশের মন্দিরে পুজো হচ্ছে, সেখানেই পুজো দিলাম। যেহেতু আজকে ভিড় কম, তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেল। এরপর আমরা এসেছি সারেশ্বর বাবার পুরনো মন্দির, মানে যেখানে সারেশ্বর বাবা আছেন সেইখানেই পিহু এখন ধূপ দেখাচ্ছে। আর এই মন্দিরটা খুব সুন্দর করে কনস্ট্রাকশানের কাজ করেছে, চারদিকটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সুন্দর লাগছে। যদিও রোদটা এখানে ভালোই লাগছে প্রচণ্ড। এই সারেশ্বর বাবা মন্দিরের চারপাশে বসার জায়গা করেছে, রেলিং দিয়ে চারদিকটা বেঁধে দিয়েছে, তাই জায়গাটা আরও অনেকটা বেড়েছে। না হলে আগে এই বসার জায়গাগুলো ছিলই না। তার সাথে যে খাল আছে, সেখানে বর্ষাকাল, যেহেতু বর্ষাকাল ঠিক বলবো না, পুজোর মাস তো এখন, শীত আসছে, বর্ষাকালের শেষ দিক, সেখানেও জল ভরে আছে। আর এই মন্দিরটা সুন্দর করে কনস্ট্রাকশন করে আরও ভালো করে বানিয়েছে। এইটা হচ্ছে আমাদের সারেশ্বর বাবার চারদিকটা, আর রেলিং দিয়ে খুব সুন্দর বানিয়েছে।
করি আর বাবা সারেশ্বর যেন দিদি ভাইয়ের মনের বাসনা পূর্ণ করে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। ভালো থাকো। জয় শ্রী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল করে মাতাজি যেন গোবিন্দ নামে নিতে হয়। বাবা সারেশ্বর যেন সেবা করে, মাতাজির শরীর যেন সুস্থ থাকে এবং বাড়ির সকলের যেন মঙ্গল হয় আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। বাবা সারেশ্বর যেন আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। জয় নিতাই। ভালো থাকুন। আমাদের এখানে বাবা সারস্বতী মন্দিরে পুজো হয়ে গেল, ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ির মধ্যে পুজো হয়ে গেল। নাহলে সোমবার আসলে অনেক লেট হয়, অনেক ভিড় থাকে, কিন্তু আজকে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 12:20। এরপর ভবানী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। ভবানী মায়ের মন্দিরে একটু পুজো দেবো, তারপর এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে তো প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে ঘেমে গেছি প্রচণ্ড। ঘামের একটা হিউমিড ওয়েদার, যেটা দেখাই যায় না পুরুলিয়ার দিকে একদম। ভবানী মায়ের মন্দিরে এখন পিহুও ধূপ দেখাচ্ছে, তার সাথে দীপ। আর ভবানী মায়ের মন্দিরও খুব জাগ্রত। যখন ভোক্তা হয় তখন এখানে বহু মানুষের সমাগম হয়। এই গাছের ছাওয়াতেই মা ভবানী মায়ের মন্দির, আর চারদিকে নদী দূরে আছে। আর এদিকে সমস্ত চাষাবাদ ভালো হয়েছে, যেহেতু নদীর জলে ভালো চাষ হয়। একটা পুরো গ্রাম্য পরিবেশ। এদিকে পুকুর একটা ছোট। গ্রামের রাস্তা যেরকম হয়, যদিও সারেশ্বর মন্দির থাকার জন্য রাস্তাগুলো ভালো করে বাগানো হয়েছে। হ্যাঁ বা, এটা হলো বাবা কাল ভৈরবের মন্দির। এই মন্দিরও খুব জাগ্রত। যখন গাজন হয় তখন এই মন্দিরকে ঘিরেই সমস্ত ভক্তাদের রাতের বেলায় রাত গাজন হয়। এটি হলো কাল ভৈরব বাবার মূর্তি। এই জায়গাগুলো খুব ঠান্ডা শান্ত, গ্রামের পরিবেশ, এদিকে গাছগাছড়ায় ভর্তি, খুব সুন্দর এই পরিবেশগুলো, ঠান্ডা। এই ভেতরে ঢুকলাম যেন খুব ঠান্ডা। বাবা সারেশ্বরের মন্দির, কাল ভৈরবের মন্দির, তার সাথে মা ভবানী মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এরপর এসেছি এখানেই একটু টিফিন করে নেওয়ার জন্য। যদিও অলরেডি বেজে গেছে 1টা, তবুও সামান্য একটু মুড়ি আর চপ খাবো, কারণ এখানে একটা গ্রাম্য পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। একটা পিকনিকের মতো মরশুম হয়ে যায়। পিউ বলছে বাবার হাতে দেবে, মুখে দেবে না। ওকে খাই দিলাম এটা হয়ে যায়। আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। মুড়ি খেতে খেতে মোটামুটি 1:10 বেজে গেছে। এরপর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে বিষ্ণুপুর। এখান থেকে 8 কিলোমিটার, ওই আধ ঘন্টার মধ্যে লাগবে, 1:30টার মধ্যে পৌঁছে যাবো। তারপর পিউর খাওয়া দাওয়া আছে। যদি এখন মুড়ি খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে, তাই এই মুহূর্তে খেতে আমরাও পারবো না, আমাদেরও খেতে এখন পেট খালি হতে টাইম লাগবে। পিউ কি খাই দেবো আগে। মোটামুটি 3টের আগে তো খেতেই পারবো না, যা দেখছি পেট ভর্তি। এই ডিওর গ্রাম মানে আমাদের সারেশ্বরের মন্দিরের পাশে গ্রামে খুব সুন্দর চাষ হয়, সেটাই দেখা যাচ্ছে। দূর দূরান্ত দেখলে শুধু চাষের জমি দেখতে পাওয়া যাবে। পুরো ধান চাষ হয়েছে, আবার শীতকালে আলু চাষ হয়। বেশ সুন্দর লাগছে সারা জায়গাটা। এখন ঘড়িতে বাজছে 4টা। পিহু তো এখন বিষ্ণুপুরে এসে দুপুরবেলায় ঘুমানোর কোনো নামগন্ধ নেই। দুপুরবেলায় কিছুতেই ঘুমোবে না, আর রাতেও যদি দুপুরে ঘুমায় তাহলে রাতে ঘুমোতে ঘুমোতে 1টা-1:30 বাজিয়ে দিচ্ছে। তার জন্য ওকে দুপুরে ঘুমোতে দিই না। তার জন্য দুপুরে ওর জন্য এই কালার বুকটাও করতে খুব পছন্দ করে। এখানে মোটামুটি সব কালার করা হয়েছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই কালার বুকটা এই জন্যই এনেছিলাম, যাতে কালার করার সময় ও খুব শান্ত থাকে, তাই পুরুলিয়া থেকে এনেছি এই কালার বুকটা। এখানে সব মোটামুটি কালার করা হয়ে গেছে, শুধু একটা কালারই করা বাকি আছে। এখানে এই কালারটা করা বাকি আছে, লায়ন। বাকি আইসক্রিম আর শেষে ওয়াটারমেলন, তরমুজও কালার করা হয়ে গেছে। তার সাথে ওকে কিনে দিয়েছি কিছু মাটির
জিনিস মাটি দিয়েও অনেক কিছু বানায়, ওটা ওর খুব পছন্দের খেলা। যেহেতু দ্বীপের শরীরটা ভালো নেই আর পিহুরে একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে এই লাস্ট 2-1 দিন, তার জন্য ওই বিকেলবেলায় কোথাও বেরোচ্ছি না, না হলে পার্কে যাওয়া যেত, পার্কে বেরোতে। তো আজকে তো সারেশ্বর বাবার পুজো করিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা অনেকটা দেরি করে খেলাম, কারণ ওখানে মুড়ি খেয়েছিলাম। পার্কে নিয়ে যাবে? পার্কে ও পুরুলিয়ায় গিয়ে পার্কে নিয়ে যাবো, ঠিক আছে? এখানে দেখে দেখতে পার্ক আছে। পার্ক আছে হ্যাঁ। এখানে, পার্কে এখন তো বন্ধ হয়ে গেছে পার্ক, এখন বৃষ্টি পড়ছিল তাই কদিন, তার জন্য আরোই নিয়ে যাওয়া হয়নি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আজকে তো গরম প্রচণ্ড, এখন আবার দেখছি একটু মেঘ করেছে মনে হয়, মেঘ ডাকছে। তো পিহুর এই হচ্ছে এখানকার দিন যাপন বিষ্ণুপুরে, এইরকমভাবে ওর প্রত্যেক দিন চলছে একটার পর একটা দিন। আর আমাদের মোটামুটি কালকে তো ছুটি শেষ, কালকেই পুরুলিয়া যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আজ ফ্লিপকার্টে বিগ বিলিয়ন্স ডে সেলের জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসছে, বোটের এই পাওয়ার ব্যাঙ্কটা। আর এখানেই আজকের মতো আমাদের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন ব্লগটা হলো সবাই অবশ্যই কমেন্টে জানান, তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।